এই দেশটাকে শান্তিপূর্ণভাবে চালানোর জন্য বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকে যেভাবে আওয়ামী ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, একইভাবে যুবলীগ, আওয়ামী লীগ এবং আওয়ামী সকল প্রেতাত্মাকে নিষিদ্ধ করতে হবে। তার আগ পর্যন্ত প্রকৃত স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আমরা ফেরত পাবো না। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আওয়ামী প্রেতাত্মারা প্রমোশন পেয়ে আরো উন্নত জায়গায় যাচ্ছেন। আর এর মধ্যে দুঃখের সাথে আমরা দেখতে পাচ্ছি নতুন নতুন উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রেও সেই আওয়ামীধারী, আওয়ামী চেতনাধারী, মুজিববাদে বিশ্বাসী যারা রয়েছেন তাদেরকে নতুন করে শপথ গ্রহণ করানো হচ্ছে। এই প্রেসক্রিপশন কোথা থেকে আসছে? এই নামের তালিকা কারা প্রদান করছে? শেখ হাসিনা পালানোর পর আমরা একটি স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশ চেয়েছিলাম। দিল্লি থেকে বসে শেখ হাসিনা যেই পরিকল্পনা করছেন, সেই পরিকল্পনায় রয়ের প্রেসক্রিপশনে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারে যাদের নিয়োগ দেওয়া হচ্ছে অবিলম্বে সেই নিয়োগ বাতিল করতে হবে। আমার সহযাত্রী ভাই ফারুক ভাই একটু আগে বলে গেছেন, আমরা প্রতিবাদ করছি। প্রতিবাদ এখানেই সীমাবদ্ধ নয়, যদি প্রয়োজন পড়ে তাহলে বাংলার তৌহিদি জনতা আবারও রাজপথে নামবে। ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে দুর্বার আন্দোলন করা হয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকার যদি স্বাধীনতা সার্বভৌমে বিশ্বাসী না হয় তাহলে আপনাদের বিরুদ্ধেও দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, কথাবার্তা পরিষ্কার, সকল জায়গা থেকে আওয়ামী প্রেতাত্মাদের অপসারণ করতে হবে। আমরা গণতান্ত্রিকামী রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার অনুরোধ করছি, আপনারা একটি রোড ম্যাপ ঘোষণা করুন। কি সংস্কার করবেন, কেন সংস্কার করবেন, কাকে নিয়ে সংস্কার করবেন, কোন পদ্ধতিতে সংস্কার করবেন এবং সর্বশেষ কোন সংস্কারগুলো শেষ হওয়ার পর বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে দিবেন, সেই রোড ম্যাপ ঘোষণা করুন। ভাগ্যের নির্মম পরিহাস, অন্তর্বর্তীকালীন সরকারে যারা দায়িত্ব নিয়েছেন তারা বারবার তাদের বক্তব্যে বলেছেন আমাদের ভুল হলে ধরিয়ে দিবেন, আমাদেরকে পরামর্শ দিবেন, আমরা সকলে মিলে নতুন বাংলাদেশ গড়তে চাই। প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছিলেন বাংলাদেশের সকল মানুষকে একটি পরিবার বানাতে চান। অথচ ওনারা বারবার অনুরোধের পরেও অন্তর্বর্তীকালীন সরকার একটি রোড ম্যাপ ঘোষণা করতে পারছেন না, কাল বিলম্ব করছেন এবং কাল ক্ষেপণ করছেন। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য, আওয়ামী প্রেতাত্মাদের দূরীকরণের জন্য, আওয়ামী লীগের অপরাজনীতি বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার জন্য একটি গণতান্ত্রিক সরকার দরকার। জনগণ যেই ভোটটি বিগত 16 বছর ধরে দিতে পারেন নাই, সেই ভোটের মাধ্যমে যেই সরকার হয়ে আসবে জনগণের সরকার, সেটা যেই সরকারই হোক, তাদের দায়িত্ব রাষ্ট্র সংস্কার করা পূর্ণাঙ্গভাবে।